হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আবার অনেক দিন পর একটা নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। তো ভেবেছিলাম একবার ব্লগ করব না, আমি টোটালি ছেড়ে দেব, কিন্তু অনেকের রিকোয়েস্ট না, অনেকের ভালোবাসায় আমি আবার নতুন করে ব্লগ স্টার্ট করলাম। তো তোমরা অনেকেই জানো যে আমার আগের ইউটিউব চ্যানেলটি ডিলিট হয়ে গিয়েছে। আমি জানি এটা কেন হয়েছে, হঠাৎ করে এটা একদম ডিলিট হয়ে গেল। তো এখনও সেটা নিয়ে কোনো ব্যবস্থা করা হয়নি। তো যাই হোক, সেগুলা বাদ। আজকে নতুন কিছু নিয়ে ব্লগ করা যাক। তো আজকে হলো আমার হাজব্যান্ডের বার্থডে। তো এখন সন্ধ্যা, ও এখনও আসেনি, ওর আস্তে আস্তে রাত 8টা বাজবে। তো আমি এখন রুমে বসে রুম ডেকোরেট করছি। তো অলরেডি দেখতে পাচ্ছ এতটুকু করা হয়ে গেছে। এখন বেলুনগুলো সাজাবো, বেলুন দিয়ে সাজাবো। তো বেলুনগুলো আগে ফুলাই। এই যে এখানে অলরেডি কতগুলো বেলুন ফুলিয়ে রেখেছি, 1 2 3 4 5 6টা। আর এটা আমি আগেই ডেকোরেট করে গিয়েছিলাম। তো দেখি, কারণ এইগুলো কমপ্লিট হলে তারপর রান্না বান্না করতে চলে যাব। আজকে কি রান্না করব দেখি। আজকে তো ফার্স্টে পোলাও করবই, মাথায় আছে আজকে পোলাও রান্না করব। আর বাসায় চিকেন আছে। এর মধ্যে অনেকগুলো ফুলানো হয়ে গেছে, আর পারবো না, কারণ রান্না বান্না আছে একটু পর। এখন রান্নাঘরে চলে যাব এগুলো গুছিয়ে। এই তো রুম ডেকোরেশন করা হয়ে গেছে। খুব অল্পভাবেই করেছি, কারণ বেশি কিছু দিয়ে সাজালে পরে সেটা আবার আমাকেই গুছাতে হবে। তাই সেই ভেবে চিন্তে অল্প, মানে ছোটোখাটো করেই রুমটা ডেকোরেট করেছি। তার উপর এখনও রান্নাবান্না বাকি আছে, তো তাড়াতাড়ি করে রান্নাঘরে আমার চলে যেতে হবে। তো আজকে রান্না করব পোলাও আর চিকেন কষা। তো সেটা রান্না করব। তো এক সাইডে আমি পোলাওয়ের জল বসিয়ে দিয়েছি, আর আরেক সাইডে কড়াই। তো দুই দিকে দুইটা রান্না হবে। তো ফার্স্টে আমি কড়াইতে সাদা তেল দিয়ে সেটাতে পেঁয়াজ কুচি দিয়েছি। এইবার চিকেন ভুনাটা একটু অন্যরকমভাবে করব, কারণ সবসময় তেল দেওয়ার পরই তাতে আমি ফোড়ন দিয়ে দিই, গোটা গরম মশলা দিতাম, তেজপাতা দিতাম, তারপর একটা জিরা দিতাম। কিন্তু এবার আর ওগুলো দিইনি, এবার আগে পেঁয়াজটা দিয়েছি। পেঁয়াজটা একটু সামান্য ভাজা ভাজা করে তাতে আদা রসুন বাটাটা দিই। এরপর হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, তারপর তেজপাতা দিয়েছিলাম। আর আমার আবার চিকেন কষার সাথে ওই রসুনটা খুব ভালো লাগে, আস্ত রসুনটা। তো 2টা রসুন দিয়ে দিয়েছি। এদিকে মশলা কষানো হয়ে গিয়েছে। মশলা কষিয়ে তার যখন নাকি তেলগুলো আলাদা হয়ে গিয়েছিল, তখন আমি এটাকে দিয়েছিলাম মুরগির মাংসগুলো। তো মুরগির মাংস আমি আগেই কেটে ধুয়ে বেছে রেখেছিলাম। মুরগির মাংসগুলো ভালো মতো কষিয়ে তারপর আমি এক সাইডে ঢাকা দিয়ে দিয়েছি, আর অন্যদিকে আমি আবার পোলাও বসাবো। তো এক সাইডে আমি মাংস কষাতে দিয়েছি, আর আরেকটা হাঁড়িতে আমি এখন সাদা তেল দিয়েছি। সাদা তেল দিয়ে সেটাতে একদম তেজপাতা, গোটা গরম মশলা, আর একটু লং দিতে চেয়েছিলাম, কিন্তু হাতের সামনে লং ছিল না, তাই আর দিইনি। তো সেটাতে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তারপর পেঁয়াজ কুচিটাকে কিছুক্ষণ ভেজে দেন এটার মধ্যে আমি দেব পোলাওয়ের চাল। তোমরা আমার আগের অনেক ভ্লগই দেখে থাকবে যে যখন আগে বাসায় কোনো অনুষ্ঠান হতো, তো বেশিরভাগ সময় আমার শাশুড়ি পোলাও রান্না করে দিত, কারণ আমি পোলাও রান্না করতে পারতাম না, কোনোভাবেই পারতাম না। দেখা যেত যে আমার জলটা বেশি হয়ে যেত, নয়তো আমি পরিমাণে জল কম দিয়ে দিতাম। তো যাই হোক, এখন পোলাও ভালোই রান্না করতে পারি, একদম ঝরঝরা করে পোলাও রান্না করি। তো এদিকে আমার পোলাওয়ের চাল অনেকক্ষণ ভাজা হয়ে গিয়েছে, আর এখন পোলাওয়ের চালে আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা আর সাথে একটু পেঁয়াজ বাটা। তো সেটা দিয়েও আর অনেকক্ষণ ভাজাভাজি করে তারপর আমি এটাতে দিয়ে দিয়েছিলাম 5 ডিবা জল, কারণ
আমি চাল নিয়েছিলাম আজকে ঠিক 2.5 ডিবা। আর যেহেতু 2.5 ডিবা চাল নিয়েছি তাই আমার সেখানে 5 ডিবার জল লাগবে। আর জলটা আমি আগেই গরম করে রেখেছিলাম একটা হাঁড়িতেও, তোমরা দেখতেই পেয়েছিলে যে আমি আরেকটা সাইডে হাঁড়ি বসিয়ে দিয়েছিলাম জল গরম করার জন্য। তো যাই হোক, এখন জল দিয়ে আমি এটার উপর একে একে স্বাদ মতো নুন আর চিনি দিয়ে দিয়েছি। আমি অনেক সময় এটাতে গুঁড়ো দুধ ব্যবহার করে থাকি, কিন্তু এইবার আর গুঁড়ো দুধ ব্যবহার করিনি, কারণ আমার শ্বশুর এটা খুব পছন্দ করে না গুঁড়ো দুধটা, তাই এবার আর গুঁড়ো দুধ দিইনি। তো গুঁড়ো দুধ কিন্তু না দেওয়াতেও তেমন একটা খারাপ হয়নি, খুব ভালোই হয়েছিল পোলাও। তো পোলাও আমি একদিকে অল্প আঁচে বসিয়ে দিয়েছি, আর আরেক সাইডে এখন ঢাকনা খুলে দেখতেছি যে মুরগির মাংসের কী অবস্থা। তো মুরগি আমার এখানে অনেকটাই কষানো হয়ে গেছে, কিন্তু এখন আরেকটু সিদ্ধ হওয়া বাকি, তাই আরেকটু নেড়ে চেড়ে তারপর এটা আমি আবার একদমে রেখে দিয়েছিলাম। একবার ভেবেছিলাম চিকেন রেজালা করতে কিংবা চিকেন রোস্ট করতে, কিন্তু আমার হাজব্যান্ড বললো যে না, এবার চিকেন ভুনাই করো। তো ওর জন্য এবার চিকেন ভুনাটা করা। আচ্ছা, চিকেন দিয়ে তোমাদের কোন জিনিসটা বেশি ভালো লাগে? আমার তো চিকেন রোস্ট সবচেয়ে বেশি মজা লাগে, আর তার সাথে যদি হয় বিয়েবাড়ির ভেজিটেবল আর বিয়েবাড়ির পোলাও, তাহলে তো কোনো কথাই নেই। এই তো তোমাদের সাথে কথা বলতে বলতে এখন আমার পোলাও রান্না হয়ে গিয়েছে। এখন পোলাওটা একদম দমে রেখে তারপর আমি এটাতে সামান্য একটু ঘি দেবো। আর এক সাইডে আমার মাংসও রান্না হয়ে গেছে, তো মাংসটা আমি একটা বাটিতে নামিয়ে নিয়েছি। বাসায় বেগুন ছিল না, তাই ভাবলাম যে ডিমের বড়া করি। ডিমের বড়াটা করা খুবই ইজি, একদম আটা, আর আমি এখানে 2টা ডিম নিয়েছি। আটা, ডিম, পেঁয়াজ, কাঁচামরিচ কুচি আর একটু হলুদ লবণ দিয়ে সেটা ভালো মতো মেখে দেন জাস্ট তেলের মধ্যে ভেজে নিলেই হবে। বাই দ্য ওয়ে, এই ডিমের বড়ার রেসিপিটা কিন্তু আমি একমাত্র আমার শ্বশুর বাড়ি থেকে শিখেছি। দেন রান্নাঘরের সব কাজ শেষ করে আমি ঘরে চলে যাই, আর ঘরে গিয়ে আমি কেকটা বের করি। বাই দ্য ওয়ে, এবারে কেকটা আমি নিয়েছি শাহাস কেক শপ থেকে। তাদের কেকটা খুবই মজা ছিল অ্যান্ড খুব রিজনেবল প্রাইস। তোমরা চাইলে এই পেজ থেকে অর্ডার করতে পারো। তো সন্ধ্যার দিকে আমার শাশুড়ি হাজব্যান্ডের জন্য পায়েস রান্না করেছিল, তো এটা আগে ওর জন্য আলাদা বাটিতে বেড়ে রেখেছিল, তো আমি সেটাও কেকের এক সাইডে রেখে দিয়েছি। এই তো আমি দিন সব কিছু গুছিয়ে একদম শাড়ি পরে রেডি হয়ে গেছি, আর ওকে দেখতেই পাচ্ছ কোনোভাবেই আমার ভিডিওতে পাত্তা দিচ্ছে না, পর অনেক জোর করে আমার ভিডিওতে ওকে এনেছি। পাঞ্জাবি পছন্দ হয়েছে? আর কিছু বলো। থ্যাংক ইউ। তারপরে আমার ফ্যান ফলোয়ারদের কিছু বলে দাও, বলো। সবাই এলো সাবস্ক্রাইব করেন, ফলো করেন আমার বউয়ের ইউটিউব চ্যানেল। না, ইউটিউব চ্যানেল তো বাদ হয়ে গেছে না, তাহলে ফেসবুক পেজ। হ্যাঁ বলো, সবাইকে বলো যে আমার ফেসবুক পেজটি, আমার বউয়ের ফেসবুক পেজটি সবাই ফলো করেন। হ্যাঁ, সবাই ফলো দিয়ে দেবেন। আর আজকের এই ব্লগটি, বলো, আজকের এই ব্লগটি সবাই শেয়ার দিয়ে দিবেন। হ্যাঁ, ধন্যবাদ। এই তো এখন সবার এক এক করে আশীর্বাদ করার পালা। ফার্স্টে বাবা আশীর্বাদ করলো, তারপর মা, আর ওইদিকে ভিডিও কলে আমার মা, আমার বোনেরা, দাদাবাবু, বড়দি, ভাগ্নে সবাই ছিল। তো এই ছিল আমার আজকের ব্লগ। আশা করি তোমাদের সবার অনেক ভালো লেগেছে, আর ভালো লাগলে প্লিজ তোমরা আমার এই ভিডিওটি শেয়ার করে দিও, আর কেমন লাগলো তা আমাকে কমেন্টস বক্সে জানাবে। ও, তোমাদের সাথে একটা মজার কথা শেয়ার করি। গত বছর এই দিনে আমাদের বাড়িতে একটা বিড়ালের বাচ্চা আসে, একটা না 2টা আসে, তো একটা তো চলে গিয়েছে। তো ওকে ছোটোবেলায় থেকে আমরা এখানে রেখে দিয়েছি। তো বিড়ালটাও আমাদের একদম বাধ্য হয়ে গিয়েছে, ও আমাদের এখান ছাড়া অন্য কোথাও যায় না। বিড়ালটা ছোট যখন ছিল তখন তো ধরতে পেরেছে, কিন্তু এখন বিড়ালটা অনেক বড় হয়ে গেছে, তাই এখন ধরি না, কারণ আমি খুব ভয় পাই। তো আমরাও রোজ যা খাই ওকেও তাই দিই, কিন্তু যেদিন নাকি বাসায় নিরামিষ পড়ে সেই দিন ওর খুব কষ্ট হয়ে যায়, কারণ ও মাছ মাংস ছাড়া কিচ্ছু খেতে পারে না। আর দুধ দিলে খায়, শুধু দুধটাই খাবে, দুধের সাথে যদি ভাত দিই ভাত খায় না। তো সেই অনুযায়ী ওরও 1 বছর হলো, তাই ওকে একটা কেক দিয়েছিলাম খাওয়ার জন্য, ও একটু খেলো না সেটা। তো পরে ওকে মাংস দিয়েছিলাম, কিন্তু সেটার আর ভিডিও নেওয়া হয়নি। তো সবাই ওকে একটু উইশ করে দিও।
কেক খাবে না, ও শুধু মাছ মাংস